সমস্যা নাই। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى فقال النبي عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قوتين के नदारी बाद मकून बरोजूद खुद से तुम बेहाद मकून रोज़ा बस ग़ैबते मरदम बबंद तानबीनी दस्त पाए खुद बबंद हर के अज़ग़ी बदन ज़बानश बस्तनीस आचुना कस अज़अक़ूबत रास्तनीस अल्हम्दुलिल्लाह আমি এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের ওই হিসাব হবে। এর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষরা যখন দুনিয়ার কেউ যখন মারা যায় যখন কবরের মধ্যে যখন তার মাটি দিয়ে যখন দাফন কাফন করো 3 মুঠো মাটি দাও ওই 3 মুঠো মাটি যখন দাও যখন প্রথম মাটি দাও আমার মাওলা বলে যখন তুমি বলো মিনহা খালাকনাকুম আল্লাহ বলেন এই মাটি দিয়েই তোমাকে সৃষ্টি করা হয়েছে। যখন তুমি বলো ওয়াফিহা নুঈদুকুম আমার মাওলা বলে এই মাটিতে আবার তোমাকে রাখানো হবে। যখন তুমি বলো আল্লাহ বলেন এখান থেকেই তোমাকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। এর দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে আমার মাওলা বলেছেন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে আল্লাহ 5টা পুরস্কার দেবেন। নিয়মিত 5 ওয়াক্ত নামাজিকে আমার মাওলা 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে তার উপর হতে রিজিকের কষ্ট দূর করে দিবেন। 2 নম্বরে তার মৃত্যুর পর কবরের আযাব হতে মুক্তি দেবেন। 3 নম্বরে কিয়ামতের কঠিন দিনে তার ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বরে ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দেবেন। 5 নম্বরে আমার মাওলা তাকে বিনা হিসাবে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন। এর দুনিয়ার মানুষ
দুনিয়ার জমিনে বাহাদুরি দেখাইও না, বাহাদুরি দেখাইয়ে নমরুদ টেকতে পারে নাই, সাদ্দাত টেকতে পারে নাই, কারুন টেকতে পারে নাই, ফিরাউন টেকতে পারে নাই। এক এক করে সব অন্ধকার কবরে চলে গেল। এরে আল্লাহর গোলাম, দুনিয়া থেকে জানাজা করাইয়ে যখন কবরের মধ্যে লাশটারে রেখে আসবেন, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবেন। ওই কবরের ফেরেশতা জিজ্ঞাসা করবেন না তুমি কত টাকার মালিক, তোমার বাড়ি গাড়ি কেমন, তোমার শিক্ষা কেমন, তোমার যোগ্যতা কেমন। আমাকেও যেই প্রশ্ন করবেন আপনাকেও সেই তিনটা প্রশ্ন করবেন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে মদিনার নবী বলেন তারা যাবে জান্নাতে। আর যারা জবাব দিতে পারবে না তারা যাবে জাহান্নামে। এরি আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে চেহারার গরমার কয়দিন দেখাবে। আল্লাহ বলেন সব মাখলুক তোমার গোলাম বানিয়ে দিলাম, আসমানটাও তোমার গোলাম বানিয়ে দিলাম, জমিনটাও তোমার গোলাম বানিয়ে দিলাম। কেমন গোলাম দেখছো নি? সূর্যের তাপ তোমরা ব্যবহার করো, নিতেছো, গ্রহণ করো, কোনো বিল নাই। আমি আল্লাহ পানি দিলাম ফ্রি, কোনো বিল নিলাম না। আমি আল্লাহ বাতাস দিলাম, কোনো বিল চাইলাম না রে গোলাম। মাটির সৃষ্টি মানুষগুলো তোর সম্মান সবার উপরে বাড়াইয়া দিলাম। আর এই সম্মানটা যদি ধরে রাখতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম দুনিয়াতে তোরে বাচ্চার শেয়ারে রাখবো, পরকালে তোরে বাচ্চাই শেয়ার দেবে, বিনা হিসাবে জান্নাতে দেব। এর দুনিয়ার মানুষ আর এই বাচ্চাই যদি চাও, এই মাটির মধ্যে তাকাইয়া দেখো, এই মাটির মধ্যে একটা গুণ আছে। বলে মাটির মধ্যে কি গুণ আছে? এই মাটির মধ্যে তাকাইয়া দেখো, একটা জমিনের 13 বার জাল দলিল দিয়ে দালানেরা বিক্রি করিয়ে কত টাকা খাইলো। এরে আল্লাহর গোলাম, এই মাটির উপরে কত মানুষ মদের বোতল নিয়ে লাফালাফি করে, এই মাটি তাও কারোর সাথে খারাপ আচরণ করে না। এই মাটির উপরে কত মানুষ জেনা করে, তাও মাটি কারোর সাথে খারাপ আচরণ করে না। যত জুলুম অন্যায় অত্যাচার মাটি ধৈর্যের সাথে মেনে নেয়। ও মাটির মানুষ, তোমার মধ্যে এই গুণটা অর্জন করো। শরীয়তপুরের মানুষগুলো মাটির বাড়ি সহ পানির মধ্যে চলে গেল। এরে আল্লাহর গোলাম, মাটি যদি মেজাজ গরম করে দুনিয়াটা ধ্বংস করতে একটা সেকেন্ডও লাগবে না। ও দুনিয়ার মানুষ, এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন সব মাখলুক তোমার গোলাম বানিয়ে দিলাম। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন এই মাটির মধ্যে তাকাইয়া দেখো, এই মাটির মধ্যে একটা গুণ আছে। এই গুণটা যদি তোমার অন্তরে আনতে পারো, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটির মধ্যে তাকাইয়া দেখো, এই মাটির মধ্যে গুণ আছে। এই গুণটা তোমার অন্তরে জমা করে নাও। এই মাটি যদি একবার মেজাজ গরম করে দুনিয়াটা ধ্বংস করতে একটা সেকেন্ডও লাগবে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ যদি এখানে অর্ডার করে মাটি 50 ফিট নিচে খসে যা, মাটি খসে যাবে। বাড়ি ঘর শুদ্ধ মানুষগুলো ধরো বলতে সময় পাবে না। আল্লাহ বলেন এই মাটির মধ্যে তাকাইয়া দেখ, এই মাটির মধ্যে একটা গুণ আছে। এই মাটির উপরে যত জুলুম অন্যায় অত্যাচার করা হয় মাটি ধৈর্যের সাথে মেনে নাই, বরং নিজের ধৈর্যের পাহাড় হইয়ে সব কিছু মেনে নাই। ও মাটির মানুষ, তোমার মধ্যে এই গুণটা অর্জন করো। তুমি গরম মেজাজ দেখাইও না, মাটির মতো নরম হইয়া জমিনে চলো। মা বাবার সাথে খারাপ আচরণ করো না, এলাকার মানুষদের সাথে খারাপ আচরণ করো না। এরে আল্লাহর গোলাম, ওই মা বাবার সম্মান দিয়ে চলো। ওই মা বাবা কত কষ্ট করেছে, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত
আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আছি, এমন মাকে কেমনে আছি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম রে সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেউ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের দুধরে, চলাফেরা করলে যে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মার, আমার সুন্দর মুখ দেখে মার ব্যথা যাই দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম রে সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেউ ফিরিয়া। আম্মা জান যখন বেহুশ হয়ে গেলেন, আমি দুনিয়াতে আসবো, আমার দাদি নানি আমাকে ধরলো আর কোলে তুলে নিল। আম্মা জান আমাকে দুনিয়ার জমিনে মুখ দেখাইছেন, দাদি নানি আমার কোলে তুলে নেয় আর পরিষ্কার করে। আম্মা জান, আম্মা বেহুশ হয়ে গেছে, দাদি নানি কয় তাকাইয়া দেখ ফুটন্ত গোলাপ। যেই মায়ের মাথায় সাত আসমানের বোঝা, চোখে পানি, ওই মা মুহূর্তের মধ্যে আমার সুন্দর চেহারা দেখা মায়ের পিছনের সব কষ্টগুলো দূর হয়েছে। আম্মা জান আমাকে কোলে তুলে নিয়েছে, দাদি নানি কয় দুধ দাও, আম্মা জান আমাকে দুধ দেয়। আমি গিলতে পারি না, আমার ঠোঁট থেকে গাল হয়ে পড়ে গেছে। হেরে আল্লাহর গোলাম, ওই মা বাবার কষ্ট দিও না, মা বাবার দোয়া নিয়ে চলো, এলাকার মুরব্বীদের দোয়া নিয়ে চলো, এলাকার মানুষদের দোয়া নিয়ে চলো, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো, মা বাবার খেদমত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।